আসন্ন 2026 নির্বাচনে আপনাদের এই করিমপুর বিধানসভা থেকে কাকে বিধানসভায় পাঠাতে চাইছেন? বিধানসভায় এখানে সম্বাবু দাঁড়িয়েছে। সোমবাবু হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস থেকে চাইছেন, হ্যাঁ কিন্তু তো আপনি তো বলছেন যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত হওয়া সত্ত্বেও তো কাজ করছে না, তাই বলছেন। হ্যাঁ, প্রধান কাজ করছে না তো, যেটা সত্যি কথা সেটা। তাহলে আবার তৃণমূল কংগ্রেস চাইছেন কেন? তো সেটা প্রধানের জন্য গিয়ে দল নষ্ট হবে নাকি? এটা প্রধানের জন্য তো দল নষ্ট হওয়া উচিত না। আমাদের ছেলেবেলি পোষায় করে পঞ্চায়েত থেকে কোনো সহায়তা নেই। না, এখন পর্যন্ত হয়নি। ফ্রিজটা খারাপ হয়ে আছে, ফ্রিজটা খারাপ পুড়ে গেছে, ফ্রিজটা পাল্টাইনি এখনো। এ ভালো কাজ করবে তাকে চাই আমরা। এখন তারপরে যে কোন সরকার আসবে সেটা মানুষ জনগণ ভাববে, আমরা একা ব্যক্তিগত বলতে পারি। সরকার তো আসে, কিন্তু করিমপুর বিধানসভা থেকে কাকে চাইছেন? বিজেপি আসলে ভালো হয়। এদের তো 15 বছর দেখা হলো, তারা গাফিলতিটা বেশি করে। তারপর সরকারের পয়সা করি কিছু আসলে যে ব্যক্তি সব সময় পায় সেই পায়, কিন্তু সাধারণ মানুষ পায় না। সাধারণ মানুষ পায় না, না, পুঁজিবাদীরা টাকা নিয়ে নেয়। এদের আছে কিছু, ওদের দলের নেতা মন্ত্রী যারা খাটে তারাই পায়। যে ভালো কাজ করে সে আসুক, সবাই সমান আমার কাছে। বেকার ছেলেদের স্বার্থে, চাকরির স্বার্থে যারা কাজ করতে পারবে তাদেরকেই বেছে নেব আমরা। নতুন করে কাকে চাইছেন? দেখি কি ভালো কাজ করতে পারে। করিমপুরে প্রায় 6টা প্রার্থী আছে, এজেউপি আছে, টিএমসি আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিআইএম আছে। আমাদের এখানে তো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর সিপিএম, তৃণমূল কংগ্রেস আছে। বিজেপি। হ্যাঁ, কাকে চাইছেন? তার মধ্যে দেখি কাকে ই করা যায়। ভালো করেছে তো, কাজ ভালো। কাজ ভালো করেছে। আপনার পাশেই একজন দাদা বললেন যে দুর্নীতি, ছেলেদেরকে চাকরি দেয় না। ওগুলো আমি বলবো না। ওগুলো কেন বলবো আমি? আমরা বলছি না, পাশে থেকে অভিযোগ। উনি বলতে পারে, কিন্তু আমি বলবো কেন? প্রতিনিধি হিসাবে কাকে চাইছেন বিধানসভায় পাঠাতে? আমরা টিএমসিকে চাই। আপনারা তো এখানে বসে অভিযোগ করছেন এই জলের যে ট্যাঙ্ক আছে, এসি আছে, সেটা নষ্ট, বারবার অভিযোগ জানানোর পরেও সারানো হয়নি। তাহলে আমাদের সুবিধা আছে, অনেক টাকা পয়সা পাওয়া যাচ্ছে, জমির টাকা পাওয়া যাচ্ছে, কন্যাশ্রী পাওয়া যাচ্ছে, সেই কারণে আমার এই অনেকে অভিযোগ করছেন ছেলে মেয়েদেরকে চাকরি দেয় না, বেকার ভাতা দিচ্ছে। চাকরি, সেটা এখন শিক্ষিত সমাজ বুঝবে, আমরা তো সেরকম শিক্ষিত হয়ে না। আপনার ছেলে আছে? না, ছেলে নাই, মেয়ে আছে একটা। মেয়ে আছে, প্রতিবেশীরও তো আছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তো এখন নেই। তার জন্য চাকরি চাই না। চাকরি এখন কি, চাকরি সরকার দিলে হবে, এখন যদি সেভাবে যদি না হয় তাহলে আর কি করা যাবে?